জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 734, পৃষ্ঠা সংখ্যা 477 অর্ধেক থেকে 478 পৃষ্ঠাংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কালীপদ ঘোষ ঠাকুরের সঙ্গে দ্বিতীয় দিন সাক্ষাৎ করতে গেছেন। ঠাকুর তাকে অন্যান্য ভক্তের সঙ্গে কথা বলার পর, এই কালীপদ ঘোষের সঙ্গে দুই একটি কথা বলার পরেই একদম আত্মীয়ের মতো করে তার সঙ্গে কথা বলছেন এবং বলছেন, আজকে আমার শহরে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আসলে উদ্দেশ্য অন্য, কিন্তু ঠাকুর সেটিকে এইরকম ভাবে লীলা খেলা করছেন। বললেন যে শহরে যাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে খুব বেশি। তখন কালীপদ ঘোষ বললেন, তাহলে অসুবিধা কি আছে? কোনো তো অসুবিধা নেই, নৌকা তো ঘাটে বাঁধাই আছে। আনন্দের সঙ্গে তিনি বললেন, চলুন গিয়ে উঠে পড়ুন। তখনই ঠাকুর লাটুকে বললেন, চলো নৌকায় চলো। তিনজনা মিলে নৌকায় গিয়েছেন। আজকে আমরা এই যে অংশটুকু পাঠ করব, সেটি এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রবাহিত গঙ্গা, দক্ষিণেশ্বর থেকে কলকাতার দিকে গঙ্গা পথে একটি ছোট্ট নৌকা চলে আসছে, তাতে তিনজন রয়েছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, লাটু মহারাজ এবং কালীপদ ঘোষ। এই সেই কালীপদ ঘোষ, দুদিন আগে পর্যন্ত যিনি নিজের জীবনটাকে এক উচ্ছৃঙ্খল ভাবে যাপন করেছেন। বেশ্যালয়ে যেতেন, মদ ভাঙ এমন কোনো বাজে নেশা ছিল না তিনি করতেন। গিরিশ ঘোষের বন্ধু ছিলেন তিনি এবং সব রকমের বাজে নেশা করে যত টাকা আয় করতেন সব উড়িয়ে দিতেন। তার স্ত্রী স্বামীকে পথে আনার জন্য ঠাকুরের কাছে পর্যন্ত এসেছিলেন। ঠাকুর বলেছিলেন যে তাকে নিয়ে চিন্তা করতে হবে না, ও এখানকার লোক, এখানেই আসবে। এবং ঘটনাচক্রে একদিন গিরিশ ঘোষের সঙ্গে তিনি সত্যই এলেন এবং সেই আকর্ষণে আজ দ্বিতীয় দিন যখন এসেছেন, ঠাকুর তাকে একদম সরাসরি বললেন যে আজকে শহরে যেতে ইচ্ছা করছে। সেই শহরে যাচ্ছেন ওনারা। এই যে নৌকার মধ্যে বসে আছেন তিনজন, এখান থেকে আজকে আমরা পাঠ শুরু করব এবং এক অদ্ভুত দৃশ্য আজকে কল্পনা করব। গোটাটা পাঠই আজকে আছে এই নৌকার মধ্যে। নৌকায় প্রবাহমান জলের উপর দিয়ে নৌকা এগিয়ে চলেছে দক্ষিণেশ্বর থেকে কলকাতার দিকে। সেইখানে যে আজকের কথোপকথন এবং দৃশ্য, যেটি আমরা মনে মনে কল্পনা করতে পারি, অদ্ভুত সেই দৃশ্য আজ আমরা এখানে পাঠ করছি। সুনিশ্চিত পুতচিত ভারতী শ্রবণে, যাহা কভু নাহি হয়ে তপ জপ ধ্যানে, কালীকে প্রভুর প্রশ্ন প্রথম প্রথম, কোন দেব দেবী মূর্তি মনেরও মতন? উত্তর করিল ভক্ত মুখে মন্দ হাসি, যার নামে নাম মোর তারেই ভালোবাসি। কালী ভালোবাসে কালী শুনি প্রভু রায়, মহাতোষে ঘোষে প্রশ্ন কইলা পুনরায়, গুরুর নিকটে মন্ত্র লইয়াছ কিনা? উত্তর লইব দিলে করিয়া করুণা, বরাবর দৃঢ়তর প্রতিজ্ঞা তাহার, যিনি সেই গুরু ভব সিন্ধু কর্ণধার। তিনি যদি দেন মন্ত্র নিজে কানে প্রাণে, তবেই লইব নয় শরীর ধারণে। এইখানে দেখো মন আঁখি দুটি মিলে, কিবা বস্তু প্রভু ভক্ত ভক্ত কারে বলে? স্বভাবত হৃদে ভরা গুরু ভক্তিতন, যে বলে দেখিলে চিনে গুরু কোনজন। 2 দিন দেখা মাত্র শ্রী প্রভুর শোনে, তিনি সেই হরিভক্ত চিনিলা কেমনে? তাই কাছে যায় মন্ত্র, তাই কাছে চায় মন্ত্র ইষ্ট দেবতার। ধন্য রামকৃষ্ণ ভক্ত মহিমা অপার, একমাত্র মাখিতে যদ্যপি পারো মন, প্রভু ভক্ত পদরজ বুঝিবে তখন। প্রভুর নিকটে মন্ত্র লইবারে আস, শুনিয়াই শ্রীবদনে করি মন্দ হাস। চাইয়া লাটুর পানে শ্রী গোসাই কন, এরা কারা কোথাকার সুন্দর কেমন? মন্ত্রদান শ্রীপ্রভুর কোনো কালে নাই, কৌশলে বাসনা পূর্ণ করিলা গোসাই। অতঃপর ভক্ত বরে শ্রী আজ্ঞা তখন, রসনা বাহির কর দেখিব কেমন। অঙ্গুলির অগ্র দিয়ে জিহ্বার উপর, কিবা লিখিলেন প্রভু তাহার গোচর। এই যে দক্ষিণেশ্বর থেকে নৌকা যাচ্ছে, জলযানে তিনজনে শ্রীপ্রভু সহিত
শুনো কি হইল কথা অতি সুললিত। অদ্ভুত এক ব্যাপার, দুদিন আগে পর্যন্ত যাদের সঙ্গে কোনো চেনা জানা ছিল না, ভক্তও দেখেননি ঠাকুরকে বা প্রভুকে বা তার ইষ্ট দেবতাকে, ইষ্ট দেবতাও চাক্ষুষ দেখেননি ভক্তকে, যদিও তিনি সবকিছুই জানেন, কিন্তু এই দুদিনেই মাত্র দেখা হওয়ার পর ভক্ত কিভাবে তার ইষ্ট দেবতাকে চিনে নিয়েছেন। অদ্ভুত এই ভক্ত, এই না হলে রামকৃষ্ণ ভক্ত। তো তিনি কি করলেন, যেতে যেতে ঠাকুর এবার প্রশ্ন করলেন কালীপদ ঘোষকে যে তুমি কোন দেবদেবী ভালোবাসো? কালীপদ ঘোষ বললেন, যার নামে আমার নাম তাকেই ভালোবাসি। কালীপদ ঘোষ অর্থাৎ এই যে কালী নাম, তাই কালীকেই কালীপদ ঘোষ বেশি ভালোবাসেন। আর ঠাকুর নিজেও কালীরই সন্তান, সবসময় মা মা করেন, ভবতারিণীর কাছে থাকেন, তাই কালীপদ ঘোষও মা কালীকেই ভালোবাসেন। এই শুনে ঠাকুরের মনে আরো আনন্দ হলো। এইবার তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার দীক্ষা হয়েছে? উত্তর দিলেন যে না, আমার দীক্ষা হয়নি, তবে কোন গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছে কিনা এই উত্তর প্রশ্ন করেছিলেন। তখন কালীপদ ঘোষ বললেন যে কেউ যদি করুণা করে আমাকে মন্ত্র দীক্ষা দেন তবে আমি নিতে পারি, কিন্তু তাকে হতে হবে সেই গুরু যিনি ভবসিন্ধুর কর্ণধার। তিনি যদি আমাকে সরাসরি কানে মন্ত্র দেন তবেই নেব, না হলে এই শরীর যতদিন আছে কোনো কিছু মন্ত্র নেব না। এই কথা শুনে ঠাকুর মনে মনে হেসে উঠলেন। কি অদ্ভুত ভাবে গুরু ভক্তকে চিনেছে আর ভক্ত গুরুকে চিনেছেন। ঠাকুর তো কখনো মন্ত্র দেন না, তাহলে এখন এখানে খুব মুশকিলে পড়ে গেছেন। কি করবেন? কালীপদ ঘোষকে বললেন জিভ বার করো তো দেখি। ঠাকুর জিভ, হাতের বরণ, চোখ, মুখ, কপাল ইত্যাদি দেখে মানুষ চিনতে পারতেন, বুঝতে পারতেন, তাই তার জিভ বার করতে বললেন। সেইখানে তিনি আঙুলের ডগা দিয়ে জিহ্বার উপরে কিছু লিখে দিলেন। কি লিখলেন ঠাকুরই তিনি নিজে জানেন, অথবা যাকে লিখে দিলেন তিনিই জানেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।